আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি খুব সহজ রেসিপি করতে যাচ্ছি, বিফ কাচ্চি। এভাবে আমি খুব সহজে কাচ্চি বিরিয়ানি করে থাকি। প্রথমে আমি ক্যাসারোলের মধ্যে গরুর মাংস নিয়ে নিলাম, সাথে একটু টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর আমি বাদাম পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি টক দই দিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম। এরপর আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এখানে কাচ্চি বিরিয়ানি মশলাও পাওয়া যায়, বাট আমি নর্মাল বিরিয়ানি মশলাই দিলাম। আর আমার ঘরে করে রাখা একটা স্পেশাল মশলা আছে, সেটা দিয়ে দিলাম। এটা আমি সব বিরিয়ানি বা কাচ্চিতে ইউজ করে থাকি, রোস্টেও দেই, হোমমেড মশলা। এরপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর আমি হালকা হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর দিলাম পেঁয়াজ বেরেস্তা। এরপর আমি দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। এরপর আমি ঘি দিয়ে দিলাম। আর আগে কিছু গোটা মশলা দিয়েছি, দারচিনি এবং এলাচ। এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে মিক্স করব। মাংসটা মাখা হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আমি কিছুক্ষণ হাই আছে রান্না করে নিব। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে আমি পানি উঠাই দিয়েছি, একটু লবণ এবং তেজপাতা এবং গোটা মশলা দিয়ে পানি গরম করে তার মধ্যে ইন্ডিয়ান বাসমতি চাল দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করে নিব। এরপর আমি একটু সয়াবিন তেলও দিয়ে দিব এর মধ্যে, যাতে চালগুলো একটার সাথে একটা লেগে না যায়। এখন আমি একটু নাড়াচাড়া করে দিলাম এবং 70% সিদ্ধ করে নিব। আমি এখন 70% সিদ্ধ করে নিয়ে চালগুলো পানি ঝরাই নিলাম। চালগুলো পানি ঝরাতে দিয়ে দিলাম। এবার আমি মাংসতে লবণ দিয়ে দিব পরিমাণ মতো।
লবণ দিয়ে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব। এরপর আমি আলুতে ফুড কালার অরেঞ্জ ফুড কালার মাখিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন মাংসও রান্না কমপ্লিট। মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়া হয়ে গেছে, আমি এখন এর উপরে চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে দিলাম। এখন আমি এর উপরে বেরেস্তা দিয়ে দিব। এখন আমি 4টা কাজু বাদাম দিয়ে দিব। তারপর আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিব। এরপর আমি দুধের মধ্যে কিছুটা অরেঞ্জ ফুড কালার এবং ঘি দিয়ে মিক্স করে নিয়েছি। এখন আমি এগুলো উপর দিয়ে দিয়ে দিব। তারপর ঘি দিয়ে দিলাম একটু। এরপর আমি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিব উপর দিয়ে। এবার আমি ঢেকে দিয়ে 30 থেকে 40 মিনিট একদম লো আছে রেখে দিব। এরপর রান্না কমপ্লিট।